আমার যে নেই। চারপাশে কেরোসিনের গন্ধ, শুধু একটা দেশলাই কাঠির আগুনের অপেক্ষা। আর ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে ধেয়ে এলো এক ঝোড়ো হাওয়া। দিগন্ত জুড়ে শুরু হলো ঝমঝম শব্দ। চারিদিক অন্ধকার হয়ে এলো। হঠাৎ এক বিকট চিৎকার। অন্ধকার আকাশের নিচে নামলো এক বিশাল ছায়ামূর্তি। তার চোখ যেন আগুনের, হলদে দাঁতের মাঝে শকুনের মতো হাসি, আর চাপ চাপ রক্তে ভেজা গায়ে এক অদ্ভুত গন্ধ। ঠিক ঠিক যেমনটা ঘন্টা বলেছিল, সেই ছায়ামূর্তি। সন্ধ্যা গোছের লোকগুলো তখন সবার সামনে এসে দাঁড়িয়েছে। কে কে তুই? এখান থেকে চলে যা। যা তো, সবাই ব্যাটাকে ঠান্ডা করে দে। মদনের কথা শুনে লোকগুলো এগিয়ে গেল। আর ঠিক তখনই সেই ছায়ামূর্তি হাতের ইশারায় তাদের আছড়ে আছড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। কখনো সামনের গাছগুলোর দিকে, কখনো আকাশ থেকে মাটিতে। সেই ছায়ামূর্তি আছড়ে আছড়ে মেরে ফেললো তাদের। আর সবাই শুধু হাঁ করে সেই দৃশ্য দেখতে লাগলো। হঠাৎ শূন্যে তুলে ধরল মদন পালকে। তার মুখে তখন আর কোনো অহংকার নেই, শুধু একটাই শব্দ বেরোলো,